সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2.3 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 3টে অঙ্ক করব, 14, 15, 16। তো আমরা প্রথমে 16 নম্বর অঙ্কটা তুলে নিলাম। এখানে কাজের অঙ্ক। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। তো এই নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে আরো কতজন অতিরিক্ত লোক লাগবে, এটাই ছিল অঙ্কটা। তো এসব ক্ষেত্রে যেটা আগে বের করে নিতে হয় সেটা হলো তার হাতে আর কতদিন টাইম আছে এই জিনিসটা। তো সেটার জন্য কতদিন পার করেছে এটা দরকার আছে। তো 30 জন শ্রমিক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে, এটা হলো ক্যাপাসিটি। কাজ শুরুর 10 দিন পরে, তার মানে 10 দিন কাজ করেছে। খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ বন্ধ ছিল। তাহলে এ পর্যন্ত তারা কতদিন পার করেছে? 10 আর 6 যোগ করলে 16 দিন পাবো আমরা। তো সেই জিনিসটা আগে এখানে দরকার হবে যে আমরা একবারেই যদি এইটা করি যে দিন বাকি থাকে, দিন বাকি থাকে। সবার আগে এটাই জানতে হয় যে হাতে কতদিন টাইম আছে এবং কতটুকু কাজ বাকি আছে। এই জিনিসগুলো আগে বের করে নিতে হয়। তো টোটাল 20 দিনের ক্যাপাসিটি ছিল বা কন্ট্রাক্ট করা ছিল। তো এই 20 থেকে যেহেতু দিন পার করেছে, 10 দিন কাজ হয়েছে আর 6 দিন হয় নাই। কাজ হোক চাই না হোক, এই 16 দিন কিন্তু হচ্ছে যে তারা অতিবাহিত করেছে। তো সেক্ষেত্রে এখন আমরা যদি এটা বিয়োগ করি, এটা আগে যোগ করে নেব। 20 বিয়োগ 10 আর 6 16। তো এই 4 দিন হচ্ছে যে তাদের হাতে আর সময় আছে। এই জিনিসটা আগে দরকার হয়। আরেকটা জিনিস এখানে দরকার হয়, সেটা হলো যে কতটুকু কাজ বাকি আছে। তো কতটুকু কাজ বাকি আছে বের করতে গেলে আসলে কতটুকু কাজ হয়েছে সেটা দরকার হয়। তো এখানে আসলে এই যে বলেছে 10 দিন পরে খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। কিন্তু এই 10 দিন যে আসলে কাজ হয়েছে, কতটুকু কাজ হয়েছে সেটা কিন্তু বলা নাই। কোনো অঙ্কে বলে দেয় যে 10 দিনে 1/3 অংশ কাজ হলো, এরকমও থাকে। তো এই কাজের পরিমাণটা দেয়া নাই, জন্য এখান থেকে একটা কাজের পরিমাণ উপর থেকে বের করতে হবে এইভাবে যে 30 জন শ্রমিক। আসলে ফাইনালি তো শ্রমিক সংখ্যাই চেয়েছে। যদিও অতিরিক্ত শ্রমিক চেয়েছে, এটা লাস্টে একটা বিয়োগ করতে হয়। কিন্তু শ্রমিক সংখ্যা চেয়েছে, এটা ঠিক। হ্যাঁ? তো সেক্ষেত্রে শ্রমিক সংখ্যা ডানে রাখা উচিত। এখনো কিন্তু আমরা ফাইনাল লাইনটা সাজাইনি। এখানে আমাদের যেটা এখন করতে হবে যে সত্যিকার অর্থে যতদিন কাজ হয়েছে, এই এতদিনে আসলে কতটুক কাজ হয়েছে এটা আগে বের করতে হবে এবং কতটুকু কাজ বাকি আছে এটা প্রয়োজন হবে। তো এটার কারণেই কাজকে ডানে ফেলে একটা লাইন সাজাতে হবে যে 30 জন শ্রমিক আ 20 দিনে করে 20 দিনে করে। তো এখানে আমরা একটি বাড়ি না লিখে সরাসরি এক অংশ কাজ এইভাবে লিখে নেব। তো এখান থেকে প্রথমে এটা আসলে চেঞ্জ করা যাবে না। এটা যেহেতু গোটা অঙ্ক জুড়ে আর কোনো জনও নেই, হ্যাঁ? এটা জাস্ট এমনি থাকবে। আর এখানে আমরা ১ দিনে কতটুকু করে, তাহলে ১/২০। আর যেহেতু কাজ ১০ দিন হয়েছে, তো এই ৩০ জন মিলে আসলে ১০ দিনে কতটুকু কাজ করেছে এটা আমরা বের করে নিচ্ছি। তো এই ১০ উপরে গেল বাই ২০। এখানে আমরা যদি কাটাকাটি করি ১০ দিয়ে, ১, এটা ১০ দুগুণে ২০। তো উপরে এককে ১ হলো আর এটা ২, অর্থাৎ হাফ অংশ। তো এই ১০ দিনে কিন্তু হাফ অংশ কাজ সম্পন্ন হয়েছে। আর ৬ দিন তো আসলে কাজ বন্ধই ছিল। তো সেক্ষেত্রে এখন কতটুকু কাজ বাকি আছে এইটা যদি আমরা বের করতে যাই, তাহলে কাজ বাকি থাকে। তো সম্পূর্ণ কাজ মানে যেহেতু ১ ধরা হয়, ১ থেকে আমরা যদি এই হাফ অংশটা বিয়োগ করে নিই, আমরা জানি যে ১ থেকে হাফ বিয়োগ করলে আসলে হাফই হবে। তারপরে আমরা লসাগু করেই বিয়োগ করছি। এর নিচে যেহেতু ১ আছে, ১ দিয়ে ভাগ দিলে ২ বার যাবে। ২ দিয়ে উপরে গুণ করলে ২ অক্ষে ২। আর ২ দিয়ে ২ কে ভাগ দিলে ১ বার যায়। ১ দিয়ে উপরে গুণ করলে ১ অক্ষে ১। তো এটা ওই হাফ অংশই আসলো। তো এখন আমরা ফাইনাল যে লাইনটা সাজাবো সেটা হলো জনটাকে ডানে ফেলবো। আর এইদিকে মনে রাখতে হবে যে সত্যিকার অর্থে যতদিন কাজ হয়েছে, এই দিনটা নিয়ে করলেও হয়, এটাই ভালো হয়। তো এই দিনটা নেব এবং এই দিনে যতটুক কাজ হয়েছে সেই কাজের পরিমাণটা আমরা নেব। তো আমরা এইভাবে যদি লিখি যে ১০ দিনে, তো এই ১০ দিনে আমরা দেখলাম যে হাফ অংশ কাজ হয়েছে। তো ১০ দিনে আ হাফ অংশ আ করে। এই যে এখন আমরা জনটাকে ডানে ফেলবো, অর্থাৎ ৩০ জন। তো এখান থেকে আমরা এই যে বাকি দিন যেটা আছে, লাস্ট লাইনে এই বাকি দিন আসবে, প্লাস এই বাকি কাজের পরিমাণটা আসবে। তো সেক্ষেত্রে এখানে আমরা ১ দিনে যদি বের করি, এটা আমরা চেঞ্জ করলাম না, ঠিক রাখলাম। হ্যাঁ? তো পুরো এই হাফ অংশ কাজটা এখন যদি ১ দিনে করায় নিতে চাই, তাহলে কিন্তু বেশি লোক লাগবে। অর্থাৎ এখানে একে বের করলে কিন্তু গুণন হবে। ৩০ গুণন ১০। এটা আমরা যেকোনো একটা আগে লিখতে পারি। এই ধরনের অঙ্কে আসলে একে গুণন হয়। আর এইটা আমরা ১ লিখে এখন এইটা একে বের করছি।
তো এটা আমরা আগেও দেখিয়েছি যে কোনো একটা ভগ্নাংশের নিচে একে বের করলে এই সাইডের সংখ্যাগুলো আগে লিখে ভগ্নাংশটা তোমরা উল্টিয়ে দেবে। অর্থাৎ এখানে কারণ এটা ভাগ হয় আসলে, ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ হলে গুণন দিয়ে উল্টায় দিতে হয়। সো এই 2 আমরা দেবো উপরে, আর নিচের একের কোনো ভ্যালু নেই, এটা দেয়া না দেয়া সমান কথা। এরপরে এই লাইনটা আমরা একসাথে এই যে বাকি দিনটা প্লেস করব এখানে, এই লাস্ট লাইনটা বাকিগুলো আসবে। তো এইটা আর এইখানে যে বাকি হাফ ছিল আসলে এই জিনিসটা অনেকে না নিয়ে অঙ্কটা করে, কিন্তু কিছু অঙ্কে হয় আবার কিছু অঙ্কে সমস্যা দেখা দেয়। এইজন্য এই প্রসেসটা আসলে মেনে চলাই উচিত যে হচ্ছে যে এই সত্যিকার অর্থে এতদিনে কতটুকু কাজ হয়েছে সেটা এখানে থাকবে আর বাকি কাজটা এখানে থাকবে। তো এটা আসলে হয়েছেও হাফ, বাকিও হাফ, এইজন্য জাস্ট এখানে একটা বাকি হাফ কথাটা আমরা লিখে দিলাম। তো এটা আগের লাইনে যা যা ছিল এগুলো আমরা সব তুলে নিলাম। আর এখন এইটা একে বের করার সময় যেহেতু গুণন হয়েছে, তো এখন ভাগ হবে, অর্থাৎ নিচে যাবে। আর এইটা ক্ষেত্রে আমি বলবো যে ভগ্নাংশের নিচে একে বের করলে যেমন গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়, আর একের নিচে ভগ্নাংশ হলে মনে রাখতে হবে উপরেরটা উপরেই বসবে, নিচেরটা নিচেই বসবে। তো এখানে একের আসলে কোনো ভ্যালু নেই, তারপরে আমরা যদি উপরে একটা দিই আর নিচে 2 দিই, তাহলে এখন আমরা কাটাকাটি করব। 2 2 কেটে দিলাম, আর এটা আমরা 2 দিয়ে কাটলে 2 বার যায়, আর এটা 5 দুগুণে 10, আর 2 দিয়ে যদি এটাকে আমরা ভাগ দিই এটাকে একবার যায়, আর এইটা 15 বার যায়। নিচের একের কোনো ভ্যালু নেই। সো এটা 5 15 75 জন জন। এখন এই যে এখানে একটা কথা বলে যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আমরা যেটা দেখলাম যে হাতে যে 4 দিন টাইম আছে আর হাফ অংশ কাজ বাকি আছে, এটা করতে গেলে মোট 75 জন লাগবে, কিন্তু 30 জন তো নেয়াই আছে। এই কারণে এখানে এই জন থেকে জন একটা বিয়োগ করে দিতে হবে। আমরা শেষের লাইনটা আসলে উপরে লিখছি যে অতিরিক্ত শ্রমিক লাগবে। অনেকে আবার জন থেকে দিন বিয়োগ করে, এটা হবে না, এই জন টু জন বিয়োগ হবে। অর্থাৎ 75 বিয়োগ হচ্ছে 30 জন, তো 5 এই 45 জন। এটি কিন্তু আমাদের 14 নম্বর যে অঙ্কটা ছিল এটার অ্যান্সার। খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। এরপর আমরা 15 নম্বরটা তুলে নিচ্ছি। এবার আমরা 15 নম্বর অঙ্কটা তুলে নিলাম। এইটা কাজের অঙ্ক ছিল এটাও। একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, আবার ওই কাজটা খ ও গ একত্রে 12 দিনে। আমি একত্রে কথাটা আসলে লিখিনি। এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। মানে ক, খ মিলে যদি করে, এগুলো ব্যক্তি ধরো, তাহলে কমপ্লিট করতে 16 দিন লাগে। যদি এরা না করে ওই খ আর তৃতীয় এক ব্যক্তি গ এরা করলে 12 দিন লাগে। আবার এই ক আর গ এরা 2 জন মিলে যদি করে, এরা কেউ না করে, তাহলে 20 দিন লাগে। এখন বলা হয়েছে যে ক, খ, গ একত্রে যদি কাজটা করে 3 জন, তাহলে কাজটা কত দিনে করতে পারবে? তো এই ধরনের কাজগুলো আসলে দিন হলে দিন, ঘন্টা হলে হচ্ছে যে 1 ঘন্টা, বা দিনে দেয়া থাকলে 1 দিনে এই কাজের পরিমাণটা বের করতে হয়। তো এই অঙ্কটা একটু যোগ চিহ্ন দিয়ে করলে ভালো হয়। কেন আমরা পরে দেখব। তো এইখান থেকে আমরা এইভাবে লাইন সাজালাম যে ক প্লাস খ 16 দিনে করে এক অংশ কাজ। তো অতএব ক প্লাস খ, আসলে এটা একত্রে করতে গেলে, যোগ করতে গেলে সবারই একই সংখ্যক দিনের কাজের পরিমাণটা দরকার হয়। সেক্ষেত্রে আমরা 1 দিনে দিয়ে করি সবগুলো। তো এইখানে 1 দিনে করবে হচ্ছে 1/16 অংশ। এরপরে আমরা এইটা নেব, এটাও আমরা যোগ চিহ্ন দিয়ে লিখব যে খ প্লাস গ 12 দিনে, সবারই আমরা এইভাবে 1 দিনের গুলো বের করে নেব। 12 দিনে করে 1 অংশ। তো অতএব খ প্লাস গ 1 দিনে করে হচ্ছে 1/12 অংশ। এরপরে আমরা ক আর গ এরটা নেব যে ক প্লাস গ 20 দিনে করে, 20 দিনে করে হচ্ছে 1 অংশ। তো এরা হচ্ছে যে 1 দিনে কতটুক করবে আমরা সেটা বের করে নিচ্ছি যে 1 দিনে করে 1/20 অংশ। এখন এই 3টা ভগ্নাংশ যদি আমরা যোগ করি, এটা এটা এটা, খেয়াল করে দেখো যে ক ও 2 বার আসছে, খ ও 2 বার আসছে, গ ও 2 বার আসছে। তো এই জায়গায় আসলে যোগ করলে এই সাইডগুলো যেমন যোগ করতে হয়, এগুলো যোগ করতে হয়। তো ক ক যোগ করলে 2 ক হয়, খ খ যোগ করলে 2 খ, আর গ গ যোগ করলে 2 গ হয়। তো আমরা সেই জায়গাটায় দেখো একবারে 2টা যদি কমন নিয়ে নেই এইভাবে, বীজগণিতে তোমরা দেখেছো এরকম অঙ্ক আছেই। ক প্লাস খ প্লাস গ আসলে যোগ করলে 2 ক 2 খ 2 গ আসতো। হ্যাঁ, তো একত্রে একত্রে এখন এইখানে অনেকের প্রশ্ন যে কয় দিনের কাজ হবে? এরও এক, এরও এক, এরও এক। কিন্তু এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এটা 1 দিনেরই কাজ হবে এটা যোগ করলে। কেননা আমি এখন চাচ্ছি যে ওদের 3 জনকে দিয়ে টোটালি 1 দিন কাজ করাবো। হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু 1 দিনই লিখতে হবে। একত্রে 1 দিনে করে
এটা লিখে আমরা এই ভগ্নাংশ তিনটা যোগ করে দেব। 1/16 যোগ 1/12 যোগ হচ্ছে 1/20 আর এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে অংশটা লিখে দেব। আর ভগ্নাংশের যোগ তোমরা জানোই যে লসাগু করে করতে হয়, হরগুলোর লসাগু করে। তো এই হরগুলোর আমরা রাফে যদি লসাগু করে নিই 16, 12 আর 20, আমরা 2 দিয়ে দিলাম, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবারও 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর যাবে না, কেননা কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ না গেলে আসলে দেওয়া যায় না। তো 3 5 15, 4 15 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240 হচ্ছে আমাদের এখানে লসাগু। আর নিয়ম যেটা সেটা তোমরা নিশ্চয়ই জেনেছো, এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে উপরে গুণ করতে হয়। তো 16 দিয়ে যদি একে আমরা ভাগ করি তাহলে রাফে আমরা ভাগ করে দেখি কি অবস্থা। 16কে 16, 8 0, 5 16 80, অর্থাৎ 15 বার যায়, 15 বার। তো 15 দিয়ে উপরে গুণ করলে 15কে 15ই হবে, আর 12 দিয়ে এটাকে ভাগ দিলে 20 বার যাবে, 20কে 20, আর 20 দিয়ে 12 বার যাবে, সো উপরে 12 দিয়ে গুণ করলে 12কে 12। তো এই অবস্থা। এখন আমরা এটা উপরের সংখ্যাগুলো যোগ করে নেব। 5 আর 2 7, 2 এর একে 3, 3 এর একে 4, অর্থাৎ 47 বাই 240 অংশ। তো এইখান থেকে আরেকটা কাজ আমাদেরকে করে নিতে হবে, সেটা হলো এই 2টাকে ওই পাশে সরিয়ে দিতে হবে। তো এটা একটা ইকুয়েশন বা সমীকরণের মতো, এই পাশে 2 যেহেতু গুণন আছে ওই পারে গেলে ভাগ হবে, আর ভগ্নাংশকে ভাগ করলে আসলে নিচে বসাতে হয়। তো আমরা এখানে অতএব দিয়ে আরেকটা লাইন যদি লিখি যে অতএব ক প্লাস খ প্লাস গ একত্রে আমরা 2টা সরিয়ে দেব। একদিনে করে, একদিনে করে। তো এই 2 দিয়ে ভাগ দিলেও আসলে গুণন দিয়ে উল্টায় দিলে সেই 2 নিচেই যাবে, এই জন্য একবারে নিচে বসালেই ভালো হয়। হচ্ছে উপরে থাকলো 47 আর নিচে 240, কিন্তু একটা গুণন চিহ্ন দিয়ে বসাইতে হবে। এই টানের নিচে আসলে আসলে এটা ভাগ হয়ে যায়, এত অংশ। তো উপরে থাকলো 47 আর এটা আমরা গুণ করে দেব 480, 480 অংশ। তো এইখানে আমরা অনেকটা পথ চলে আসছি, আর একটু কাজ আমাদের বাকি। এখানে যেটা বলা হয়েছে যে ক খ গ একত্রে কাজটি, কাজটি মানে হলো সম্পূর্ণ কাজটি, কিন্তু আমরা সম্পূর্ণ পাইনি, এটা জেনেছি যে এরা তিনজন মিলে হচ্ছে যে একদিনে এই অংশ কাজটা করে। তো এই ধরনের সবগুলো অঙ্কই আসলে এটাকে আবার পরে বামে আর এটাকে ডানে নিয়ে সাজাতে হয়, যেহেতু কত দিন চেয়েছে এই দিনটাকে ডানে ফেলতে হয়। তো আমরা আর দুটো লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে যে ক প্লাস খ প্লাস গ এত অংশ করে 47 বাই 480 অংশ করে, এই একদিনটা ডানে লিখতে হবে। এখন এই জায়গায় আমরা যদি হচ্ছে এক অংশ বের করি, এটা মানে কাজটি, সম্পূর্ণ কাজটি। তো আমরা আগের অঙ্কেও দেখেছি যে ভগ্নাংশের নিচে একে বের করলে এই ডানের সংখ্যাটা আগে লিখে এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়। তো উপরে গেল 480 আর নিচে আসলো 47, আর এটা কোনো কাটাকাটি নেই। কিন্তু যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, তোমরা নিশ্চয়ই জানো যে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে এটা ভাগ করে আসলে সমস্ত বা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হয়। তো আমরা এটা একটু রাফে ভাগটা করে নিচ্ছি। এই ভাগটা অনেকেই কিন্তু ভুল করে আসে পরীক্ষায়। সেটা হলো আমরা যদি 47 দিয়ে 480-কে ভাগ করি, তাহলে প্রথমে একবার যায় 47 ওকে 47, অবশিষ্ট থাকে 1, 0। অনেকে এই পজিশনেই মিশ্র ভগ্নাংশ করে দেয়, এটা কিন্তু চরম ভুল। এটা ভাগের একটা নিয়মই যে উপর থেকে কোনো একটা সংখ্যা কাটলে ভাজকের চেয়ে ছোট হলে এখানে ভাগফলে একটা 0 দিতে হয়, এটাকে আমরা মিষ্টি খাওয়ানো বলি। তো এইটা করার পরে এখন হচ্ছে যে আমরা সমস্ত করে দেব, যে এইটা ভাজক যেটা সেটা নিচে যাবে আর ভাগশেষটা উপরে যাবে, কেননা মিশ্র ভগ্নাংশে আসলে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকতে হয় এই পূর্ণ সংখ্যার সাথে। তো এটাই ছিল হচ্ছে যে আমরা যদি এটা রাফ থেকে সরাসরি বসিয়ে দিই তাহলে 10 সমস্ত, উপরে 10 বাই নিচে হলো 47 দিন। এটি কিন্তু আমাদের এই 15 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। এরপর আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ 16 নম্বরে যাব। এটা ছিল আমাদের 16 নম্বর অঙ্ক, নলের অঙ্ক এটা। একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টা একটা খালি চৌবাচ্চা পূর্ণ হয়। অর্থাৎ প্রথম নল যদি একাই চালু করা থাকে তাহলে খালি চৌবাচ্চাটা 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। আবার সে না থেকে যদি আমি শুধু দ্বিতীয় নলটাই চালাই তো 18 ঘন্টায় পূর্ণ করতে পারে। এখন বলা হয়েছে যে 2টা নলই একসাথে খুলে দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে খালি চৌবাচ্চাটা কত ঘন্টায় পূর্ণ হবে? তো কাজের অঙ্কগুলোর মতোই আগে 1 ঘন্টা বা দিন দেওয়া থাকলে 1 দিন এই পরিমাণটা বের করে নিতে হয়। তো আমরা এইভাবে যদি সাজাই যে প্রথম নল, এটা আমরা সমাধান করছি।
প্রথম নল হচ্ছে যে 12 ঘন্টায় পূর্ণ করে। কাজেও যেমন আমরা লিখতাম যে এক অংশ কাজ, এখানে ওই এক অংশই থাকবে। প্রথম নল 12 ঘন্টায় পূর্ণ করে এক অংশ। এখানে লিখলে চৌবাচ্চা লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তো এখানে আমরা প্রথম নল তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে হচ্ছে 1/12 অংশ। কেননা একত্রে করতে গেলেই কাজের অঙ্কগুলোর মতো এটা একই সময়ের আসলে বের করে নিতে হয়। তো সেই একই সময়টা আমরা 1 ঘন্টা দিয়ে সবসময় করি। এখন আমরা দ্বিতীয় নলে যদি যাই, যে দ্বিতীয় নল হচ্ছে 18 ঘন্টায় 18 ঘন্টায় পূর্ণ করে। এ হচ্ছে এক অংশ পূর্ণ করে 18 ঘন্টায়। তো সেক্ষেত্রে এই নলটা হচ্ছে যে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে 1/18 অংশ। এখন আমরা এই দুটো যদি যোগ করি তাহলে আমরা বলবো দুটি নল একত্রে একত্রে 1 ঘন্টায়, এটা কিন্তু 2 ঘন্টায় হবে না। এটা আমরা যদি যোগ করি তাহলে সেই কাজের অঙ্কগুলোর মতোই এটা আসলে 1 ঘন্টায় থাকবে। কেননা আমি 1 ঘন্টায় 2টা নল একসাথে চালাবো, তাহলে সেক্ষেত্রে এটা যোগ করলে যেটা হবে সেই পরিমাণ অংশ পূর্ণ হবে। একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে, এটা বলেই আমরা সেই ভগ্নাংশ দুটো জাস্ট যোগ করে দেব, দিয়ে এখানে আমরা অংশ লিখব। তো ভগ্নাংশের যোগ তোমরা দেখেছো লসাগু করে করতে হয়। তো 12 আর 18 যদি আমরা লসাগু করি, 2 দিয়ে 6 বার যায়, আর এটা 9 দুগুণে 18, 3 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36 হলো আমাদের লসাগু। তো 12 দিয়ে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ করলে 3 অক্ষে 3, আর 18 দিয়ে 2 বার গেল। সো এটা যোগ করে আমরা পাবো 5/36 অংশ। তো এগুলো আসলে এই কাজের অঙ্কগুলোর মতো, শেষে আবার এটা বামে এটা ডানে নিতে হয়, কেননা খালি চৌবাচ্চা মানে এই সম্পূর্ণ চৌবাচ্চাটা চাওয়া হয়েছে, আর কত ঘন্টায় মানে ঘন্টাটাকে ডানে ফেলতে হবে। সো এখানে আমরা যেটা বলবো দুটি নল এই 5/36 অংশ অংশ পূর্ণ করে হচ্ছে 1 ঘন্টায়। তো এক অংশ মানেই যেহেতু সম্পূর্ণ অংশ, তো এখানে আমরা এক অংশ বের করবো, আর এটা আমরা আগের অঙ্কেও বলেছি ভগ্নাংশের নিচে একে বের করলে এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয় এখানে। তার আগে এইটা আগে লিখতে হয়, 1 গুণন উপরে হলো 36 আর নিচে 5 ঘন্টা। তো এটা কোনো কাটাকাটি নেই, জাস্ট অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে এটা ভাগ করে মিশ্র ভগ্নাংশ করতে হবে। 5 শতা 35 1। তো এখানে 7 সমস্ত 1/5, 7 সমস্ত 1/5 ঘন্টায়। তো সিম্পলি এটাই কিন্তু আমাদের 16 নম্বর যে অঙ্কটা ছিল এটার উত্তর। তো আমরা বাকি পার্টগুলোতে ধারাবাহিকভাবে তোমাদের বাকি অঙ্কগুলো করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।